নমস্কার বন্ধুরা। বংজন আমরা সবাই বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো তো আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আর আপনি যদি একজন বাঙালি হন, তো অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মধ্যে আমি সমস্ত বাঙালি রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করি। আপনি যদি বাঙালি হন, এই চ্যানেলটি আপনার জন্য অনেক লাভদায়ক হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাঙালিরা কি গরিব, পশ্চিমবঙ্গবাসীরা কি গরিব। আজকে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব। ইউটিউবে আপনি যদি দেখেন তো অনেক ভিডিওই আপনি দেখতে পারবেন, যেরকম ধরুন বিবেক বিন্দ্রা বলেছিল যে রাইজ অফ ফল অফ বেঙ্গল নিয়ে একটা মজা করেছিল, হু ডেস্ট্রয়েড বেঙ্গল, তারপরে হচ্ছে পুওর বেঙ্গল, তারপরে হাউ পুওর ওয়েস্ট বেঙ্গল, এক একটা হোয়াই বেঙ্গল ইজ বিকামিং এ পুওর অ্যান্ড সিক স্টেট। চারিদিকেই দেখছেন যে পুরো ভারতবাসীর মধ্যে একটা ধারণা হয়ে আছে যারা পশ্চিমবঙ্গে থাকে, যারা যে বাঙালিগুলো আছে তারা গরিব, এরকম একটা ব্যাপার হয়ে আছে। তো আমি এখানে বলতে চাইবো যে আমরা কোনোদিনও নিজেদেরটাকে নিয়ে কোনোদিনও ভাবিনি। আমরা যদি মহারাষ্ট্র বা গুজরাট বা দক্ষিণ ভারত এই সব রাজ্যগুলোকে দেখি, তো তারা কিন্তু আগে তাদের সেই রাজ্যের রাজ্যবাসী, পরে তারা ভারতীয়। যখন কোনো একটা কোম্পানি যখন পশ্চিমবঙ্গে আসে, এ- এসে যখন পশ্চিমবঙ্গে, যেরকম ধরুন হচ্ছে কোনো একটা কোম্পানি, ধরুন বিদেশ থেকে কোনো একটা কোম্পানি ভারতে আসলো, ভারতে এসে সেটা ধরুন উত্তরপ্রদেশে হলো অথবা ধরুন বিহারে বা উড়িষ্যাতে হলো। আমরা তখন পশ্চিমবঙ্গবাসীর আগে ভাবতাম যে পশ্চিমবঙ্গে সেই বিদেশি কোম্পানিটা আসেনি তো কী হয়েছে, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ এই সব রাজ্যেতে এসছে, ওভারঅল ভারতবর্ষেতে এসছে, এতেই আমরা সন্তুষ্ট। কিন্তু আমরা যদি দক্ষিণ ভারত, মহারাষ্ট্র, গুজরাট এদের কথা ভাবি, তারা জিনিসটাকে সেইভাবে নেয় না। তারা ভাবে যে ভারতে এসছে ঠিকই, কিন্তু কোম্পানিটাকে আমাদের রাজ্যে এসছে। তো তারা জিনিসটাকে এইভাবে দেখে, তাদের সেই রাজ্যবাসী, পরে তারা ভারতীয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে জিনিসটা উল্টো। আমরা পশ্চিমবঙ্গবাসীরা এতটাই উদার যে আমরা আগে দেখি যে ভারতের কোনো লাভ হচ্ছে কি না, তারপরে আমরা নিজেদেরটা দেখি। আর এই করতে করতেই আমরা আজ একটা গরিবতম রাজ্যের দিকে পরিণত হয়েছি। কিন্তু সৌভাগ্যবশত আমরা এই জিনিসটাকে লাস্ট 3-4 বা 4-5 বছর ধরে এই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি যে এতটা উদার হলে আমাদের আর চলবে না। তো এর জন্য আমরা অনেকটাই আগের থেকে সচেতন হয়ে উঠেছি। তো এবার আমি বলবো যে পশ্চিমবঙ্গ যে গরিব রাজ্য সবাই বলে, এটার কারণটা কি হতে পারে। আসলে এর কারণটা হলো যে পশ্চিমবঙ্গের যে সমস্ত উচ্চশিক্ষিত ব্যক্তিরা আছে, তারা বেশিরভাগই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে রাজ্যে চলে যায়। পশ্চিমবঙ্গে কোনো কোম্পানি আসে না, একটা রাজনৈতিক ব্যাপারটা থাকে। আগে আমরা যদি বামফ্রন্টের সময় বলি বা মমতা ব্যানার্জির সময় বলি বা টিএমসির সময়, আমাদের এখানে ইনভেস্টমেন্ট খুব কম হয়। আর আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে মোদি, যখন কোনো একটা কোম্পানি ভারতবর্ষে আসে বিদেশ থেকে, আমেরিকা বা ইসরায়েল বা কোনো একটা অন্য দেশ থেকে, তখন তার পশ্চিমবঙ্গের বদলে তারা গুজরাট, মহারাষ্ট্র, এইসব দক্ষিণ ভারত এই সব রাজ্যগুলোকে মানে সেই বিদেশি কোম্পানিগুলোকে এস্টাবলিশমেন্ট করানোর জন্য প্রপোজ করে আগে। পশ্চিমবঙ্গকে সেরকমভাবে করে না। তো আমরা নিজেদেরটা কোনোদিনও বুঝতে পারিনি, তো এই জন্যে আমাদের এই অবস্থা। এছাড়াও আর একটা কারণ হলো যে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে কোনোদিনও ব্যবসা করার মানসিকতা ছিল না। আমরা বেশিরভাগই হতে চেতাম ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। আম, আর যদি সেটা না হয় তো অন্তত একটা সরকারি কর্মচারী বা সরকারি চাকুরিজীবী। আমরা কোনোদিনও ভেবে উঠিনি যে আমাদের ব্যবসা করতে হবে, ব্যবসা করে আমাদেরকে বড় একটা কোনো এম্পায়ার টাইপের কিছু একটা তৈরি করতে হবে। আজকে আমরা যদি গুজরাটিদের দেখি, বড় বড় যত সমস্ত বিজনেসম্যানগুলো আছে, তারা বেশিরভাগই গুজরাটি, পাঞ্জাবি এরা। তার কারণটা কি, ওদের মধ্যে সেই কালচারটা ছিল বা এখনও আছে। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এই কালচারটা কোনোদিনও ছিল না। আশা করি এটা আস্তে আস্তে আমাদেরকে এটা ঠিক করতে হবে, এবং এর ফলে এইগুলো করার ফলে আমরা আস্তে আস্তে হয়তো আমাদের আর্থিক স্বাচ্ছল্য হওয়ার দিকে আমরা এগিয়ে চলব।
আর আমি এখানে বলতে চাইবো যে আমরা হচ্ছে অনেক আগে থেকে অনেক দিন থেকেই আগে ভারতীয় পরে বাঙালি এই জিনিসটা করে করে এসেছি বলেই আজ আমাদের এই অবস্থা। এখন আমাদেরকে আগে বাঙালি পরে ভারতীয় হতে হবে, আর আমাদের সব বাঙালি জাতিকে বাঙালিগুলোকে এক জায়গায় হতে হবে। সমস্ত বাঙালিগুলোকে এক জায়গায় হতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। আর যাতে আমরা সবাই একে অপরের হাত ধরে সবাইকে উপরের দিকে তুলতে পারি। তো আজকের এই ভিডিওটা ছিল এইটাই। এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা জানান। আর আপনি বংজন এই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, বংজন আমরা সবাই বাঙালি, তো চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন আর অন্য বাঙালিদেরকেও করান। ধন্যবাদ।